চার ছক্কায় বিপিএল মাতিয়ে চলেছেন দেশি বিদেশি খেলোয়াড়রা। তবে লিডার বোর্ডের রাজত্বটা ঠিকই রয়েছেন দেশি খেলোয়াড়দের হাতেই। দলীয় পারফরমেন্সে দুর্বার রাজশাহী পিছিয়ে থাকলেও ব্যাট হাতে এনামুল হক বিজয় এবং বল হাতে তাসকিন আহমেদ রয়েছেন ফরমের তুঙ্গে। অষ্টম ম্যাচ শেষে বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো খেলোয়াড়, সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়, অর্থাৎ অষ্টম ম্যাচ শেষে বিপিএল এর সেরা খেলোয়াড়দের পরিসংখ্যান বা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম। আজ ৩রা জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে অষ্টম ম্যাচ শেষ হয়েছে। আর এই অষ্টম ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এ ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। ঢাকা পর্বের খেলা শেষে খেলোয়াড়রা সিলেটের উদ্দেশ্যে রওনা করেছে। বাকি 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেটে 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবার চট্টগ্রামে। এরপর খেলোয়াড়রা আবারও ফিরে আসবে ঢাকায়। শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকাতে। যাই হোক, ঢাকা পর্বের প্রথম যে 8টা ম্যাচ শেষ হয়েছে, এই 8টা ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 3রা জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম ম্যাচ শেষে প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 10 জন খেলোয়াড়দের তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন দুর্বার রাজশাহীর খেলোয়াড় রায়ান বাউল। রায়ান বাউল 3টি ম্যাচ খেলে রান করেছেন 74। এরপর তালিকার 9 নম্বরে রয়েছেন চিটাগং কিংসের খেলোয়াড় শামীম হোসাইন পাটোয়ারি। শামীম হোসাইন পাটোয়ারি 2টি ইনিংস খেলেছেন, 2 ইনিংসে রান করেছেন 80। এরপর 8 নম্বরে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, খুলনা টাইগার্সের খেলোয়াড়, 2 ম্যাচে রান করেছেন 91। এরপর তালিকার 7 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের খেলোয়াড় ইফতেখার আহমেদ, 2 ম্যাচে রান করেছেন 96, 2টি ইনিংসে রান করেছেন 96। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্সের খেলোয়াড় উইলিয়াম বশিষ্ঠ, যিনি 2টি ইনিংসে রান করেছেন 101। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের খেলোয়াড় সাইফ হাসান। সাইফ হাসান তিনি 3টি ইনিংস ব্যাট করে রান করেছেন 106, যেখানে সাইফ হাসানের ব্যাটিং এভারেজ 53 এবং স্ট্রাইক রেট 123.26। এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহীর খেলোয়াড় ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ইয়াসির আলী 3টি ইনিংস ব্যাট করে রান করেছেন 132, যেখানে তার এভারেজ 66.00 এবং ইয়াসির আলীর স্ট্রাইক রেটটা অনেকটাই চোখে পড়ার মতন 160.98, প্রায় 161 স্ট্রাইক রেটে ব্যাট করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যেটি কিন্তু অনেকটাই টি-20 ভঙ্গি বা টি-20 মেজাজের ব্যাটিং বলা চলে। সচরাচর বাংলাদেশি ব্যাটসম্যানদের মাঝে কিন্তু টি-20 মেজাজের স্ট্রাইক রেটটা দেখা যায় না, তবে ইয়াসির আলী চৌধুরীর এই স্ট্রাইক রেটটা অবশ্যই কিন্তু টি-20 মেজাজটাকেই নিদর্শন করে। এরপর দেখতে পাচ্ছেন তালিকার 3 নম্বরে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় থিসারা পেরেরা। তিনি 3 ইনিংসে রান করেছেন 141, যেখানে এভারেজ 70.50 এবং স্ট্রাইক রেট 183.12। তো থিসারা পেরেরার স্ট্রাইক রেটটাও কিন্তু অনেকটাই বেশি, প্রায় ইয়াসির আলী চৌধুরী রাব্বির স্ট্রাইক রেটের থেকেও বেশি রয়েছে আপনার পেরেরার স্ট্রাইক রেট। 2 নম্বরে দেখতে পাচ্ছেন চিটাগং কিংসের খেলোয়াড় উসমান খানকে। ওসমান খান 2টি ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে তিনি 141 রান করেছেন, যেখানে তার এভারেজ 70.50 এবং স্ট্রাইক রেট 183.12। তো এখানে থিসারা পেরেরা এবং ওসমান খান উভয়েরই কিন্তু রান সমান এবং দুইজনেরই কিন্তু আপনার এখানে এভারেজ স্ট্রাইক রেট সবকিছু সমান, কাকতালীয় ভাবে কিন্তু এটা মিলে গেছে দুজনেরই। তবে থিসারা পেরেরা 3টি ইনিংস খেলেছেন এবং উসমান খান তিনি 2টি ইনিংস খেলেছেন। এরপর দেখতে পাচ্ছেন তালিকার 1 নম্বরে এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীর নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় 3 ম্যাচে তিনি রান করেছেন 146, যেখানে বিজয়ের এভারেজ 73 এবং স্ট্রাইক রেট 137.74। তো 137.74 স্ট্রাইক রেট এনামুল হক বিজয়ের মেনে নেওয়ার মতন স্ট্রাইক রেট। যাই হোক, বাংলাদেশি ব্যাটসম্যানদের তুলনায় এনামুল হক বিজয়ের যে স্ট্রাইক রেট, এটা কিন্তু মেনে নেওয়ার মতন একটা স্ট্রাইক রেট, বেশ ভালো স্ট্রাইক রেট রয়েছে এনামুল হক বিজয়ের। তবে শেষ পর্যন্ত এই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে।
যদিও দলীয় পারফরমেন্সে কিন্তু দুর্বার রাজশাহী খুব একটা স্বস্তিজনক অবস্থানে নেই, তবে সেই দলেই সেরা পারফর্মার কিন্তু এনামুল হক বিজয়। প্রতি ম্যাচেই প্রায় রান করেই যাচ্ছেন তিনি। তো এই সেরা রান সংগ্রাহকের তালিকায় যদি আমরা 15 জন খেলোয়াড়দের মাঝে আমাদের দেশি খেলোয়াড়দেরকে খুঁজি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো নুরুল হাসান সোহানকে 13 নম্বরে। নুরুল হাসান সোহান 2 ম্যাচে 66 রান করেছেন। 12 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাবো, 2 ম্যাচে তিনিও 66 রান করেছেন। এছাড়া কিন্তু সেরা 15-র মাঝে আর কোনো দেশি খেলোয়াড়ের অবস্থানটা নেই। চলুন এখন আমরা যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখি, তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় সেরা সেরা 10 জনের তালিকায় আমরা 10 নম্বরে অবস্থান দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইফউদ্দিনকে। তো মোহাম্মদ সাইফউদ্দিন 3 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। এরপর তালিকার 9 নম্বরে অবস্থান করছেন আরাফাত সানি, চিটাগং কিংসের খেলোয়াড়, 1 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। এরপর 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ, খুলনা টাইগার্সের অধিনায়ক, 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। 7 নম্বরে শেখ মাহেদী হাসান, 3 ম্যাচে 5 উইকেট পেয়েছেন, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি। এরপর 6 নম্বরে আলাউদ্দিন বাবু, 3 ম্যাচে 5 উইকেট পেয়েছেন, ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন আলাউদ্দিন বাবু। 5 নম্বরে আলিসাল ইসলাম, চিটাগং কিংসের খেলোয়াড়, 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন, যার ইকোনমি 4.25 এবং এভারেজ বোলিং এভারেজ 5.8। এরপর 4 নম্বরে আবু হায়দার রনি, খুলনা টাইগার্সের হয়ে খেলছেন, 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন, ইকোনমিটা 11.62 এবং এভারেজ 15.17। এরপর 3 নম্বরে নাহিদ রানা, রংপুর রাইডার্সের গতিদানক, স্পিড স্টার, তিনি 3 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি, যেখানে তার ইকোনমি 6.36, এভারেজ 11.67। তালিকার 2 নম্বরে খুশদিল শাহ, রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন, ইকোনমি 4.30 এবং এভারেজ 6.14। 1 নম্বরে তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহীর পেস বোলিং এ একমাত্র নির্ভরযোগ্য বোলার, তিনি 3 ম্যাচে উইকেট পেয়েছেন সর্বোচ্চ 12টি। 3 ম্যাচে 12টি উইকেট পেয়ে তালিকার 1 নম্বরে তাসকিন, যার ইকোনমি 6 এবং এভারেজও 6। তো তাসকিন আহমেদ কিন্তু এবারে বিপিএল এ দারুণ ছন্দে রয়েছেন, তবে তার দল দুর্বার রাজশাহী, দলীয়গত পারফরমেন্সে কিন্তু দুর্বার রাজশাহী অনেকটাই পিছিয়ে রয়েছেন। চলুন এখন আমরা দেখে নেব সেরা ফিল্ডারদের তালিকা। সেরা ফিল্ডারদের তালিকায় আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি লাহিরুস সামারকনকে, তিনি 1 ম্যাচে 2টা ডিসমিসাল করেছেন। 9 নম্বরে সাইফ হাসান, 3 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 8 নম্বরে নুরুল হাসান সোহান, 3 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন, যেখানে রান আউট 1টা, 2টা স্ট্যাম্পিং। 7 নম্বরে রায়ান বাল, তিনি 3 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন, 3টাই ক্যাচ। 6 নম্বরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ হারিসকে, 3 ম্যাচে 3টি ডিসমিসাল তার খাতায়। এরপর 5 নম্বরে হাসান মুরাদ, 3 ম্যাচে 3টি ডিসমিসাল রয়েছেন। 4 ম্যাচে নাহিদ রানা, তিনিও 3 ম্যাচে 3টি ডিসমিসাল করেছেন। এরপর তালিকা দেখতে পাচ্ছেন 3 নম্বরে রয়েছেন আরিফুল হক, সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন, তিনি 1 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে অ্যালেক্স হেলস, 3 ম্যাচে 4টা ডিসমিসাল রয়েছে তার। এবং 1 নম্বরে তানজিদ হাসান তামিম, 3 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন, 4টাই ক্যাচ ধরেছেন তানজিদ হাসান তামিম। এখন যদি আমরা এবারের বিপিএল এর ওভারঅল পারফরমেন্সটা দেখে নেই, তো বিপিএল এ এখন পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু আপনার 8টা ম্যাচের মাঝে টোটাল 16টা ইনিংস অনুষ্ঠিত হয়েছে, একটা ম্যাচে 2টা ইনিংস। তো যেখানে টোটাল রান হয়েছে কিন্তু আপনার 2648 রান হয়েছে, এবং টোটাল উইকেট পড়েছে 106টি। টোটাল 1834টি বল হয়েছে এবং এক্সট্রা রান এসেছে এখানে 163। টোটাল 228টা বাউন্ডারি বা 4 হয়েছে, 228টা 4 হয়েছে, 132টা 6 হয়েছে, যেখানে 50 রয়েছে 11টা এবং সেঞ্চুরি রয়েছেন 2। এরপর কিন্তু পার্টনারশিপ 50 ঊর্ধ্ব পার্টনারশিপ হয়েছে 10টা এবং 100 রানের উপরে পার্টনারশিপ হয়েছে 5টা। 4 ওভার মেডেন বল হয়েছে এখন পর্যন্ত, এবং টোটাল ডট বল হয়েছে 785টা। 1834টি বলের মাঝে ডট বল হয়েছে 785টা, এবং ক্যাচ আউট হয়েছেন খেলোয়াড়রা 67টা, স্ট্যাম্পিং হয়েছে 3টা, এবং বাউন্ডারি দেখতে পাচ্ছেন আপনারা এখানে, বাউন্ডারি 64.35%, এবং বাউন্ডারি ফ্রিকুয়েন্সিটা হচ্ছে 5.09%, যেখানে কিন্তু ডট বলের ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছেন আপনারা 2.34%, এবং এখানে দেখতে পাচ্ছেন ডট বলের পার্সেন্টেজটা 42.80। তো এই ছিল কিন্তু ওভারঅল স্ট্যাটিস্টিক। এখন যদি আমরা দেখে নেই বিপিএল এর সর্বোচ্চ ছক্কা হাঁকানো বা সর্বোচ্চ 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকা, তো সেখানে আমরা প্রথমে যদি আমরা দেখি সর্বোচ্চ 4 হাঁকানো খেলোয়াড়দের তালিকা, তো বিপিএল এর সর্বমোট 228টি 4 হয়েছে, যার মাঝে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তালিকায় 5 জনের তালিকা যদি আমরা এখানে দেখি, তাহলে 5 নম্বরে তিসারা পেরেরা, তিনি 11টি 4 হাঁকিয়েছেন। উইলিয়াম বশিষ্ঠ, তিনিও 11টি 4 হাঁকিয়েছেন। 3 নম্বরে থাকা ইফতেখার আহমেদ, তিনি 12টি 4 হাঁকিয়েছেন। এনামুল হক বিজয়, তিনি 14টি 4 হাঁকিয়েছেন। ওসমান খান 15টি 4 হাঁকিয়েছেন। এখন যদি আমরা ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকাটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো
132টা ছক্কা হয়েছে ওভারঅল 8 ম্যাচে, যার মাঝে কিন্তু এখানে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 4টি ছক্কা হাঁকিয়েছেন, সাইফ হাসান 5টি ছক্কা হাঁকিয়েছেন, মোহাম্মদ হারিস তিনিও 5টি ছক্কা হাঁকিয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি তিনিও 5টি ছক্কা হাঁকিয়েছেন। এরপর ফাহিম আশরাফ ও উসমান খান দুজনে 7টা করে ছক্কা হাঁকিয়েছেন। এনামুল হক বিজয় এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুজনই 8টা করে ছক্কা হাঁকিয়েছেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি 11টি 4 হাঁকিয়েছেন, থিসারা পেরেরাও 11টি ছক্কা হাঁকিয়েছেন। তো 4-6 এটার মাঝে যদি উচ্চারণ জনিত কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিষয়টা। তো এখন যদি আপনাদেরকে দলীয় পারফরমেন্স যেটা দলীয় দলগতভাবে কোন দল কতটি 4 কতটি ছক্কা হাঁকিয়েছে এটি যদি আপনাদেরকে দেখাই, তাহলে এই তালিকায় আমরা 7 নম্বরে দেখতে পারবো সিলেট স্ট্রাইকার্সকে। সিলেট 8টা 4 হাঁকিয়েছে, দলীয়গতভাবে সিলেট 8টা 4 হাঁকিয়েছে, 3টা ছক্কা হাঁকিয়েছে। সিলেট অবশ্য একটা ম্যাচই খেলেছে এ যাবত। এরপর রংপুরকে দেখতে পাচ্ছি, রংপুর দলটি 4 হাঁকিয়েছে 49টি এবং 6 হাঁকিয়েছে কিন্তু 17টি। এরপর দেখতে পাচ্ছেন ফরচুন বরিশাল 30টি 4 হাঁকিয়েছে, 19টি 6 হাঁকিয়েছেন। এরপর দেখতে পাচ্ছেন খুলনা টাইগার্সকে, খুলনা তারা 28টি 4 হাঁকিয়েছেন এবং 20টি 6 হাঁকিয়েছেন। খুলনা কিন্তু 2 ম্যাচ খেলেছেন এবং বরিশালও 2টি ম্যাচ খেলেছেন, রংপুর কিন্তু খেলেছেন 3টি ম্যাচ। এরপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চিটাগং কিংসকে, চিটাগং তারা 2টি ম্যাচ খেলেছে, 2 ম্যাচে চিটাগং 34টি 4 হাঁকিয়েছেন, 22টি 6 হাঁকিয়েছেন। ঢাকা ক্যাপিটালস 41টি 4 হাঁকিয়েছেন, 22টি 6 হাঁকিয়েছে এবং দুর্বার রাজশাহী সর্বোচ্চ 38টি 4 এবং 29টি ছক্কা হাঁকিয়েছেন। যাই হোক, এই লিস্টে যদি আমার উচ্চারণ জনিত কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিন থেকে বিস্তারিত সঠিক তথ্যটা দেখে নেবেন। স্ক্রিনে কিন্তু আমি যেটাই বলি না কেন স্ক্রিনে কিন্তু সবকিছু দেখা যায়। তো স্ক্রিনের তথ্যটাই কিন্তু আসল, আপনারা সবসময় এটা খেয়াল করবেন যে স্ক্রিনের তথ্যটাই কিন্তু সবসময় আসল হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল কিন্তু বিপিএল এর 8ম ম্যাচ শেষে ওভারঅল পারফরমেন্স বা ওভারঅল পরিসংখ্যানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। প্রতিনিয়ত প্রতিটি ম্যাচ শেষে বা প্রতিদিনের ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা আমরা কিন্তু জানিয়ে দিচ্ছি। তো বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও বিপিএল এর যদি আপনার পছন্দের দলের জার্সি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরন থেকে জার্সি কিনলে অবশ্যই আপনারা জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও স্ফুরনে আরো একটি অফার চলতেছে, সেটা হলো আপনি যদি 5 পিস জার্সি অর্ডার করেন একই লোকেশনে, সেক্ষেত্রে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জেস তারা ফ্রি করে দিচ্ছে। তো এবারে বিপিএল এ ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা তাদেরকে আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।